Hey guys, good evening. Welcome back to my channel Devika Lifestyle Blog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অষ্টমীর সারা সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, তো একবারে ভিডিও শুরু করলাম বিকেলবেলা দিয়ে। তো বিকেলবেলা আমরা চারজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো প্রথমেই চলে গেলাম আমাদের পঞ্চাননতলায় প্রত্নকথা ঠাকুরটা দেখতে। তো প্যান্ডেলের যখন ভেতরটায় ঢুকছি তখন ভাবলাম একটুখানি হবে, বেশি টাইম লাগবে না, কাছাকাছির মধ্যে বেশি ভিড়ও নেই, সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি। কিন্তু যখন প্যান্ডেলের ভেতরে ঢুকলাম এত গরম লাগছে, আর সেদিন যেন সারা পৃথিবীর একদিনেই গরম পড়েছে। যাই হোক, উনি মিলে ঢুকে গেলাম প্যান্ডেলের ভেতরে, আর সামনে যাচ্ছে পম্পাদি আর জন্দা। এদিকে যখন প্যান্ডেলের ওপরটা উঠলে আনলাম, নিচে ছিলাম, কী করে ওপরে এলাম। তারপর প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি চারিদিকে মমি ঠমি আছে। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, আনলাম কোথায় চলে এলাম, ইজিপ্টে নাকি। তারপর এখানে যাই হোক ঠাকুরটা দেখলাম, দেখে বাবা কি গরম লাগছে, ওখান দিয়ে বেরোতে পারলে বাঁচি। যাই হোক, সেখানে ঠাকুর দেখে আমরা ঘামে ঘুমে সব ওখান দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা কোথায় যাব, বেরিয়ে এসে আমরা আবার যাচ্ছি হরিদেবপুর। তো হরিদেবপুর বেড়াতে না বেড়াতে রাস্তা হরিদেবপুরের সাইডে যেতে যেতে দেখলাম একটা সাইডে খুব সুন্দর প্যান্ডেল করেছে। প্যান্ডেলের থিমটা হচ্ছে অনেকটা কলসির মতো। তো চলো প্যান্ডেলের ভেতরে আমরা লাইন দিয়ে ঢুকে পড়লাম কলসির ভেতরে। তো কলসির ভেতরে ঢুকতেই প্রথমে ভেবেছিলাম এটাই প্যান্ডেল আর এটাই হচ্ছে ঠাকুর। তারপর দেখলাম না, একটু ভেতরে ঢুকতে দেখলাম না, ঠাকুরের মূর্তিও আছে। আর একটু ওই সাইডে গেলে দেখবো ওখানে ওনারা করছে ফটো শ্যুট। আর আমি এখানে ফটো তুলে আমি এখানে ফোকাস নিচ্ছি ঠাকুরটার, যাতে ঠাকুরটা আমার ভিডিওটার মধ্যে আসে। কিন্তু এত ব্রাইটনেস আর এত আলো পড়ছে যে ঠাকুরের মুখটাই ঠিক করে বোঝা যাচ্ছে না। যাই হোক, কষ্ট করে নিয়ে নিলাম। তারপর আমরা পৌঁছালাম হরিদেবপুরে ভিড় ঠেলে লাইন দিয়ে একটা প্যান্ডেলের ভেতরে গেলাম। সেই প্যান্ডেলের নামটা আমি জানি না, কিন্তু থিমটা আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলের। এখন চারিদিকেই দেখতে পাচ্ছি সবাই চাষি, মানে কৃষি বিকাশ, নবান্ন এইসব নিয়ে একটা থিমের ওপরই প্যান্ডেলটা করছে। তো এটাও সেম আমার ওরকমই কিছু লেগেছে, যে মেয়েরা যে কাজ করে বাড়িতে বসে, সেই ধরনের উপর বেস করেই মনে এই প্যান্ডেলটা করেছে হয়তো। যাই হোক, এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গেলাম 41 পল্লীর ঠাকুরটা দেখতে। তো প্যান্ডেলে যখন বাইরেটা দেখলাম, দেখে মনে হলো না প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, সত্যিই খুব সুন্দর করেছে। তো আমি ভেবেছিলাম এটা আমাদের হয়তো ইউনিক এআইওয়ালা ঠাকুর হবে, বাট না। প্রথমে যখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি দেখি চারিদিকে হচ্ছে প্লাস্টিক, তারপরে জলের যে ড্রাম, সেই ড্রাম তো সেই সব নিয়ে কিছু একটা থিম। তারপরে একটু এগিয়ে যেতে দেখি একটা মানুষ ঝুলছে। তারপর ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি কে রে আদৌ মানুষ। তারপর দেখি না, এটা হচ্ছে পুতুল, আর একে কারা হ্যান্ডেল করছে, একে হ্যান্ডেল করছে রোবট। এটাই বুঝিয়ে দিল এই প্যান্ডেলের থিমটাতে, যে আমরা এখন প্রেজেন্টে আমরা রোবট বানাচ্ছি, আমরা রোবটকে হ্যান্ডেল করছি, কিন্তু ইন ফিউচার রোবট আমাদেরকে হ্যান্ডেল করবে, এরকমভাবে হ্যান্ডেলিং করবে এইভাবে। তো এটা একটা আমাদের সূচনা দিয়ে গেল, যে এরকমভাবে সবাই রেডি থেকো, যে ইন ফিউচারে আমাদের ওপর, আগে তো ইংরেজরা করেছিল, তারপর করবে রোবটরা আমাদের ওপর, রোবটরা আমাদের হ্যান্ডেলিং করবে। আর এত গরম যে কি বলবো। তোমরা যদি ভিডিওটা ফেসবুক বা ইউটিউবতে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুকতে ফলো করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক, ঠাকুরটা আমরা দেখলাম, গরমে হাঁপিয়ে যাচ্ছি। তো এই ঠাকুরটা দেখে আমরা সোজা চলে গেলাম সবাই বাইরে কিছু খাওয়া দাওয়া করে। তারপর ভাবলাম যে একটু ঠাকুর দেখবো, নিউ টাউন যাবো। সবাই বললো না চলো বাড়ি চলো, তারপর রাতে আবার প্ল্যান করে ভাবা যাবে কি করা যাবে কি না, ঠাকুর দেখা যাবে কি যাবে না। এইটা আজকে অষ্টমী প্ল্যানটা হচ্ছে অন্যরকম। বিকালবেলা ঠাকুর দেখে ঘরে ফেরা হয়ে ডিনার করে আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা নতুন জিনিস দেখলাম, আমরা যেমন প্যান্ডেল দিয়ে বাইরে বেরাতে সামনে একটা বড় একটা স্ক্রিন লাগানো আছে। সেই স্ক্রিনের মধ্যে যেখানে ওরা কাউন্ট করছে যে প্যান্ডেলে কত লোক এসছে, কত লোক আসেনি, মানে দেখতে এসে কত লোক দেখেনি। তো এখানে না সবার ফেসের ওপরে একটা পুতুলের মতো হচ্ছে। তো আমরা যখন যাচ্ছি ওইখানে দেখো, ওই যে আমাদের মুখেও দেখা যাচ্ছে, আমরা বলছি এই আমাদের মুখে দেখা যাচ্ছে। তো যেই বললাম আমরা রাত্রেবেলা বেরাবো, তো সব বন্ধুরা মিলে রাত্রেবেলা আবার পাগলামো করতে বেরিয়ে গেছি। তো যেতে যেতে কি পাগলামো করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি।
এরপর আমরা রাত 3টের সময় পৌঁছালাম ত্রিধারার প্যান্ডেলটা দেখতে। তো ভেবেছিলাম প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছে, ভেবেছিলাম যে রাত 3টের সময় এত লাইন হবে না, কিন্তু আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল হয়ে দাঁড়ালো। রাত 3টের সময় আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে তো দেখতেই পেলে কতটা মানে ভিড় ওখানে রাত 3টের সময়। তো যখন ক্যামেরাটা আমি জুম করছি তখন মনে হচ্ছে প্যান্ডেলটা খুব কাছে, যেই না জুমটা কমিয়ে দিচ্ছি তখন মনে হচ্ছে প্যান্ডেলটা খুব দূরে। তো যাই হোক, অনেক কষ্ট করে 3:45-র সময় প্যান্ডেলের সামনে পৌঁছালাম। সামনে পৌঁছে আমি সবাইকে একটু দেখালাম যে আমরা কারা কারা আছি। তো তারপর এখান দিয়ে আমরা যখন আঘোরিতে নাচটা দেখতে, আমি অ্যাকচুয়ালি আশা করেছিলাম আঘোরির নাচটা দেখবো, কারণ ইনস্টাগ্রামে এত ভাইরাল হয়েছে ত্রিধারার প্যান্ডেলটা, সেই আশা নিয়ে গেছিলাম, কিন্তু আশাটা একদম বৃথা হয়ে গেল, আর আশাটা পুরো নষ্ট হয়ে গেল। কারণ আঘোরিরা এক ফোঁটা নাচ করেনি। আমরা একটু রাগারাগি করছিলাম যে কেন নাচছে না, তোমাদের নাচ দেখার জন্য এসেছে, কিন্তু এরপরে জানতে পারলাম যে ওদের নাচটাই বন্ধ করিয়ে দিয়েছে। কারণ এত লাইন হয়ে যাচ্ছে আর এত ভিড় হয়ে যাচ্ছে, প্যান্ডেলের টাইম চলে যাচ্ছে, তার জন্য ওদের নাচের চ্যাপ্টারটাই পুরো ক্লোজ করে দিয়েছে। তো এই প্যান্ডেলটা ত্রিধারা নাম দিয়েছে, আমারটা পুরো না একটা কেদারনাথের মতো পুরো ফিল হচ্ছে। তো প্যান্ডেলের যাই হোক, ক্যামেরাটা পুরো হাত থেকে নিয়ে পড়ে গেল। ফোনটা তুলে আবার কোনো কিছু মাইন্ড না করে আবার এগিয়ে গেলাম। তো এগিয়ে যখন যাচ্ছি একটা জিনিস আমি চিন্তা করলাম, বলতে খুব ইচ্ছে করছে যে এটা অষ্টমীর রাতের লাইন দিলাম আর নবমীর সকালে ঠাকুরটা দেখে বেরোলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নবমীর ভোরেই লাইন দিয়েছি আর নবমীর ভোরেই প্যান্ডেলটা দেখা কমপ্লিট করেছি। 3:45-র সময় আঘোরিদের ওখানে ছিলাম, ডট 4টে বাজে তখন প্যান্ডেলের ভেতরে আমরা এন্ট্রি নিতে পেরেছি। বলতে গেলে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা। ভোর 3টে থেকে 4টে পর্যন্ত এত লাইন, ভাবা যায় ত্রিধারা ঠাকুরটা দেখতে? বাপরে বাপ। তবে অবশেষে ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে মজা ঠজা করে প্যান্ডেলের সামনে এলাম। সামনে আসতে দেখি একটা শিব ঠাকুর বসে আছে, আর তার পাশ থেকে পড়ছে ঝর্ণা। তো খুব সুন্দর লাগছিল ওটা দেখতে। ঠাকুরের মুখটাও আমরা দেখতে পেলাম, ঠাকুরের মুখ প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর অষ্টমীর ব্লগটাও ছিল এই পর্যন্ত। সকাল সারাদিন অষ্টমীটাও দেখতে দেখতে কেটে গেল, আর নবমীর সকালও হয়ে গেল, আর একদিন পর ঠাকুর চলে যাবে, মা বিদায় নেবে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো গাইস চলো বাই, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো এখন এখানে আমরা যাই বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার বেরোতে হবে নবমীর ঠাকুর দেখতে। তো এখনের মতো টাটা।